আমার তো মনে হয় এইসব রান্না থাকলে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়, আর কোনো কিছু তরকারির প্রয়োজন হবে না। আজকে রান্না করছি প্রায় অনেক দিন পর পুঁই ডাঁটা চচ্চড়ি। তার জন্য পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি, আর পাতাগুলো অল্প নেব, পাতা বেশি নেব না। বেশি পাতা নিলে কিন্তু পুঁই ডাঁটাটা খেতে অতটা ভালো লাগে না। পুঁই ডাঁটা কাটার পর নিয়ে নিয়েছি কুমড়ো। পুঁই ডাঁটা চচ্চড়ির মধ্যে কুমড়ো না দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। কুমড়োগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর নেব পটল আর আলু। বাড়িতে ঝিঙে ছিল না বলে আর ঝিঙে দিইনি। পুঁই ডাঁটার মধ্যে ঝিঙে দিলেও কিন্তু খেতে বেশ লাগে। পটলগুলো আমি অর্ধেক খোসা ছাড়িয়ে নিয়ে 4 ফালা করে কেটে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব সবজি কাটার পর এবার মশলা তৈরি করে নেব। মিক্সির জারে ছোটো চামচের 3 চামচ কালো সর্ষে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। আর ছোট চিংড়ি দিয়ে আজকে পুঁই ডাঁটা চচ্চড়িটা করছি। পুঁই ডাঁটা চচ্চড়িটা ছোট্ট চিংড়ি দিয়ে করলেই খেতে ভালো লাগে। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। পাঁচফোড়ন যে কোনো চচ্চড়িতে দিলে খেতে বেশ ভালোই লাগে, আর গন্ধটাও খুবই ভালো বেরোয়। এবার কিছুক্ষণ ভাজার পর সবজিগুলো দিয়ে মিনিট 4 মতো সিম আঁচে ভেজে নেব। কুমড়োগুলো একটু বড় করেই কেটে দিয়েছি, কারণ কুমড়োগুলো গলে যাবে, তাই বড় করেই কেটে দিয়েছি। মিনিট 4 মতো ভাজার পর যখন সবজিগুলো হালকা করে ভাজা হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব পুঁই ডাঁটা আর পাতা। আবারও সবজির সঙ্গে মিনিট 4 মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করা আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে। আর এই সব রান্নায় কিন্তু কোনো জলের প্রয়োজন পড়ে না, কারণ সবজি থেকেই জল বার হয়ে সবজি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে। একদম সিম আছে 5 থেকে 6 মিনিট মতো ঢেকে রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে, আর সবজিগুলোও সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর মিক্সির জার ধোয়া জল 1/2 কাপের থেকেও কম দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি শুকনো হবে না, একটু রসা রাখছি, তাই সামান্য পরিমাণ জল দিলাম। আস্তে আস্তে যখন ফুটতে শুরু করে দেবে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এসব চচ্চড়িতে চিনি না দিলে খেতে ঠিক ভালো লাগে না। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করব। বেশি কিন্তু রান্না করব না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আর সবজি তো পুরো সিদ্ধই হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল পুঁই ডাঁটা চচ্চড়ি।